হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 27 জুলাই 2025 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিস্টিক। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, গীতাঞ্জলি শ্রী এর ওয়ান্স এলিফ্যান্টস লিভড হিয়ার 2025 এ কোন পুরস্কার জিতেছে? তো এটা জিতেছে পেন ট্রান্সলেটস অ্যাওয়ার্ড। গীতাঞ্জলি শ্রী এর বই ওয়ান্স এলিফ্যান্টস লিভড হিয়ার পেন ট্রান্সলেট অ্যাওয়ার্ডটা জিতেছে। এই বইটা হিন্দি ভাষা থেকে ইংরাজিতে অনুবাদ করেছেন ডেইজি রকওয়েল। এই পুরস্কারটা দিয়েছে ইংল্যান্ডের লন্ডন ভিত্তিক একটা সংস্থা ইংলিশ পেন, যারা মানবাধিকার এবং সাহিত্যের জন্য কাজ করে। পেন ট্রান্সলেট অ্যাওয়ার্ড এমন অনুবাদগুলোকে সম্মান দেয় যেগুলো ভিন্ন ভাষা থেকে চমৎকারভাবে ইংরাজিতে অনুবাদ করা হয়। এই বছর 13টা ভাষা আর 11টা দেশের 14টা বইকে এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে। আর একজন বিজয়ী হচ্ছেন পাকিস্তানের কবি সারা সাগুফতা। তার বই আইজ 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 উর্দু ভাষা থেকে ইংরাজিতে অনুবাদ করেছেন জাভেরিয়া হাসনাইন। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ A4 সাইজের আমাদের অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে। এছাড়া টেস্ট সিরিজে তোমাদের আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এক্সামের জিকে পিওআইকিউ টেস্ট সিরিজটা অ্যাড করে দেওয়া হয়েছে, যেখানে আরআরবি এনটিপিসি 2025 পরীক্ষার 47টা শিফটের বিষয়ভিত্তিক প্রশ্ন, জিকের প্রশ্ন সম্পূর্ণ তোমাদের বাংলাতে এখানে অ্যাভেলেবেল রয়েছে। এগুলো তোমাদের ইউটিউবে তো সম্পূর্ণ ফ্রিতে করে দেওয়া হয়েছে ক্লাস, শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা বাকি, যেখানে প্রায় 500টার মতো প্রশ্ন রয়েছে এই 47টা শিফট জুড়ে। এবং মঙ্গলবারে সকাল 9টার সময় তোমাদের এটা লাইভ হবে। ক্লাস শিডিউল করা থাকবে, তোমরা কমেন্ট বক্সে পিন করা থাকবে লিঙ্ক, ওখান থেকে ক্লাস জয়েন করে নিও সবাই। বাকি অন্যান্য সাবজেক্ট স্পেসিফিক, এক্সাম স্পেসিফিক, ফাউন্ডেশন অথবা প্র্যাকটিস ব্যাচেস রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। যার যেটা প্রয়োজন তারা সেখানে গিয়ে যুক্ত হতে পারো। এখানে প্রত্যেকটা ব্যাচেই কিন্তু তোমাদের টপিক ওয়াইজ টেস্ট সিরিজ, ফুল লেন্থ টেস্ট সিরিজ, এগুলো সমস্তটাই রয়েছে। আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। সেকেন্ড কোয়েশ্চেন চলে আসবো, চতুর্থ বিশ্ব খাদ্য ভারত ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2025 কোথায় অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হবে নয়াদিল্লিতে। আয়োজন যদি দেখা যায়, এটা 4th এডিশন হচ্ছে, স্থান হচ্ছে নিউ দিল্লি, তারিখ মানে 25 থেকে 28 সেপ্টেম্বর 2025। প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল 2017 নিউ দিল্লিতে, দ্বিতীয় আর তৃতীয় সংস্করণ 2023-24-এও নিউ দিল্লিতে হয়। উদ্বোধক চিরাগ পাসওয়ান, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী। ভারতের সমৃদ্ধ খাদ্য সংস্কৃতি প্রদর্শন আর খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বিনিয়োগের আকর্ষণটাই এর উদ্দেশ্য। ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া অর্গানাইজ করে দ্য ইউনিয়ন মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, কো অর্গানাইজার ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন। আর থিম ছিল প্রসেসিং ফর প্রসপারিটি। লক্ষ্য ভারতকে খাদ্য প্রক্রিয়াকরণ, উৎপাদন এবং কোল্ড চেইন লজিস্টিকের জন্য একটা প্রতিশ্রুতিশীল বৈশ্বিক কেন্দ্র হিসাবে তুলে ধরা। তারপর IRDAI এর নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছে? অজয় শেঠ নিযুক্ত হয়েছেন IRDAI এর নতুন চেয়ারম্যান হিসেবে। অজয় শেঠ 3 বছরের মেয়াদের জন্য IRDAI মানে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে। দেবাশিস পান্ডা পদত্যাগ করার পর 2025 সালের মার্চ মাস থেকে পদটা শূন্য ছিল। অজয় শেঠ 1987 ব্যাচের IAS অফিসার, যিনি কর্ণাটক ক্যাডারের অন্তর্ভুক্ত। অজয় শেঠ 2021 সাল থেকে অর্থমন্ত্রী এবং অর্থনৈতিক বিষয়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠিত হয় 1999-এ। হায়দ্রাবাদে রয়েছে এটা, তেলেঙ্গানার। ওনার মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট, WWE হলো WWE হল অফ ফেমার এবং কিংবদন্তি চ্যাম্পিয়ন হাল্ক হোগান 71 বছর বয়সে মারা গেছেন। হাল্ক হোগান কতবার WWE চ্যাম্পিয়নশিপ জিতেছেন? 6বার WWE চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এনার জন্মগত নাম টেরি জিন বলেয়া, 71 বছর বয়সে মারা গেছেন। ইনি একজন কিংবদন্তি পেশাদার কুস্তিগীর ছিলেন। তার আইকনিক ব্যক্তিত্ব দ্য হাল্ক স্টারের জন্য পরিচিত, যিনি তার ক্যারিশমা এবং শোম্যানশিপের জন্য বিখ্যাত। 6বারের WWE চ্যাম্পিয়ন।
নেক্সট, ডিআরডিও সম্প্রতি কোন রাজ্যের ড্রোন থেকে উৎক্ষেপিত নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র মানে গাইডেড মিসাইল ULPGM-V3 এর সফল পরীক্ষা চালিয়েছে? তো এটা করেছে অন্ধ্রপ্রদেশে। ULPGM-V3 অর্থাৎ ইউএভি লঞ্চড প্রিসিশন গাইডেড মিসাইল, ন্যাশনাল ওপেন এরিয়া রেঞ্জ থেকে করেছে, অন্ধ্রপ্রদেশের কুর্নুল থেকে। এর মানে হচ্ছে ইউএভি লঞ্চ করা ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র, মানে ইউএভি লঞ্চ প্রিসিশন গাইডেড মিসাইল। এটা একটা ফায়ার অ্যান্ড ফরগেট এয়ার টু সারফেস মিসাইল, 12.5 কেজি ওজন, দ্বৈত থ্রাস্ট সলিড প্রোপালশন ব্যবহার করে, সর্বোচ্চ পরিসীমা 4 কিলোমিটার দিনের বেলায় এবং রাতের বেলায় 2.5 কিলোমিটার। ইমেজিং ইনফ্রারেড শিকার ব্যবহার করে প্যাসিভ হোমিং দ্বারা পরিচালিত হয়, দিন এবং রাতের উভয় অবস্থাতেই এটা কাজ করে। আর সহ উৎপাদনকারী সংস্থা হচ্ছে আদানি আর ভারত ডায়নামিক্স লিমিটেড, BDL। তারপরে মেরিটাইম ফাইন্যান্সিং সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? নিউ দিল্লিতে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল আর জলপথ মন্ত্রক এটা আয়োজন করেছিল, নিউ দিল্লিতে করেছিল 24 জুলাই 2025। মেরিটাইম অমৃতকাল ভিশন 2047 এর লক্ষ্য পূরণ করা, ভারতে বন্দর পরিকাঠামো উন্নত করা, দেশীয় জাহাজ নির্মাণ শিল্পকে উৎসাহিত করা, 2047 সালের মধ্যে ভারতকে শীর্ষস্থানীয় সামুদ্রিক শক্তি হিসেবে গড়ে তোলা, এগুলোই ছিল এটার উদ্দেশ্য। তারপরে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির প্রথম মহিলা উপাচার্য হিসেবে কাকে নিয়োগ করা হয়? প্রফেসর উমা কাঞ্জিলালকে নিয়োগ করা হয়েছে। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি প্রথম মহিলা উপাচার্য, ইনি ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব শুরু করেছিলেন 2024-এর 25শে জুলাই। পূর্ববর্তী উপাচার্য প্রফেসর নাগেশ্বর রাও ছিলেন। বিশ্ববিদ্যালয় ভিজিটর অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন এনাদের। উপাচার্য 5 বছরের জন্য অথবা 70 বছর বয়স না হওয়া পর্যন্ত, যেটা আগে ঘটে তার জন্য নিযুক্ত হন। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি স্থাপিত হয় 1985-তে। আইন বেসড হচ্ছে, মানে লিগাল বেস হচ্ছে ইগনু অ্যাক্ট 1985 সংসদ দ্বারা প্রণীত। দেশের সর্বস্তরের মানুষের জন্য সমতা আর অন্তর্ভুক্তিমূলক উচ্চশিক্ষা প্রদান করার উদ্দেশ্য এবং দূরশিক্ষার মাধ্যম হিসেবে শিক্ষার বিস্তার। বিশ্বের সর্ববৃহৎ ওপেন বিশ্ববিদ্যালয় এটা একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে রয়েছে, নিউ দিল্লিতে রয়েছে। তারপর চীন সম্প্রতি কোন নদীর ওপরে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে, যা ভারত আর বাংলাদেশের জন্য পরিবেশগত ও ভূ রাজনৈতিক উদ্বেগের কারণ হয়েছে? তো এটা করেছে ইয়ারলুং সাংপো নদীতে। দেখো, প্রকল্পের নাম মোটুও হাইড্রো পাওয়ার স্টেশন। তিব্বতের ইয়ারলুং সাংপো নদীতে হয়েছে। এটা প্রায় 1.2 ট্রিলিয়ন ইউয়ান খরচা করে হয়েছে। সম্পূর্ণ হলে এটা বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প হবে। থ্রি গর্জেস ড্যাম, এই বাঁধটা 2.3 কিলোমিটার দীর্ঘ, 185 মিটার উঁচু। 1919 সালে সান ইয়াত সেন প্রথমে এই বাঁধ নির্মাণের পরিকল্পনা করেন এবং 1994 সালে এর নির্মাণ কাজ শুরু হয়। চীনের ইয়াংজি নদীতে অবস্থিত বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র এর 3 গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করবে। প্রকল্পটা পরিবেশ সংরক্ষণ আর স্থানীয় উন্নয়ন নিশ্চিত করবে। ভারত আর বাংলাদেশের নিম্ন প্রবাহ এলাকায় এর জন্য প্রভাব পড়তে পারে। স্থানীয় তিব্বতীদের পরিবেশ আর জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও এখানে রয়েছে। তারপরে সিএম ফ্লাইট স্কিমটা কোন রাজ্য সরকার চালু করেছে? সিএম ফ্লাইট স্কিম এটা চালু করেছে আসাম রাজ্য সরকার। এর পুরো নাম হচ্ছে তোমার চিফ মিনিস্টার্স ফরেন ল্যাঙ্গুয়েজ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল হিউম্যান ট্যালেন্ট। বেকারত্ব হ্রাস করা, বিদেশে কাজের সুযোগ তৈরি করা, এগুলো এর উদ্দেশ্য।
যুবকদের জাপানি ভাষা প্রশিক্ষণ প্রদান, JLPT N2L লেভেল পর্যন্ত প্রস্তুতির সুযোগ দেওয়া হবে। প্রতিটা শিক্ষার্থীর জন্য 1.5 লক্ষ টাকা করে ভর্তুকি দেওয়া হবে এই স্কিমের আওতায়। আর সফল প্রার্থীদের জাপানের স্বল্পমেয়াদী বেতনের চাকরিরও সুযোগ থাকবে। CM ফ্লাইট স্কিমের পূর্ণরূপ এটা, চিফ মিনিস্টার্স ফরেন ল্যাঙ্গুয়েজ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল হিউম্যান ট্যালেন্ট। আর এই স্কিমের আওতায় যুবকদের জাপানি ভাষায় প্রশিক্ষণ দেওয়া হবে। এই দুটো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের আসতে পারে। আসাম গঠিত হয় 1950-এর 26শে জানুয়ারি, রাজধানী দিসপুর। আন্তর্জাতিক সীমানা দুটো দেশের সাথে রয়েছে, ভুটান, বাংলাদেশ। আর রাজ্যের সীমানা রয়েছে 7টা রাজ্য: অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা আর মেঘালয়। জেলার সংখ্যা 31টা, সরকারি ভাষা অসমীয়া। বিধানসভার 126টা আসন, রাজ্যসভার 7টা, লোকসভার 14টা আসন। হাইকোর্ট হচ্ছে গুয়াহাটি হাইকোর্ট। প্রথম রাজ্যপাল মোহাম্মদ সালে আকবর হায়দারি, বর্তমান রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন গোপীনাথ বরদলৈ, বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। স্টেট অ্যানিমাল ইন্ডিয়ান রাইনোসোর্স, স্টেট বার্ড হোয়াইট উইংড উড ডাক, স্টেট ট্রি হলং। আসামের লোকনৃত্য যদি দেখি, বিহু, বিছুয়া, নাট পূজা, মহারাজ, কালীগোপাল, বাগরুম্বা, নাগা নৃত্য, খেলগোপাল, তাবলচাংলি। আসামের উৎসব অম্বুবাচী, ভোগালী বিহু, বৈশাখু, দেহিং পাটকাই। ন্যাশনাল পার্ক রয়েছে কাজিরাঙ্গা, ডিব্রু সাইখোয়া, মানস, নামেরি, ওরাং, রায়মনা রিজার্ভ ফরেস্ট। তারপরে ভারতের কোন রাজ্য প্রথম ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা 1200-র নিচে সীমাবদ্ধ করেছে? বিহার। বিহার ভারতের প্রথম রাজ্য যারা প্রতি বুথে ভোটারের সংখ্যা 1200-র নিচে নামিয়ে এনেছে। এটা 24শে জুন 2025 তারিখে SIR মানে স্টেট ইনস্ট্রাকশনাল রিপ্রেজেন্টেশন নির্দেশের মাধ্যমে কার্যকর হয়। এর ফলে ভোটদানের সময় ভিড় কমবে, ভোটারদের সুবিধা বাড়বে। বুথের সংখ্যা 12,817টা বৃদ্ধি পেয়ে মোট হয়েছে 90,712টা। আগে ছিল 77,895টা। আগে প্রতি বুথে 1,500 ভোটার পর্যন্ত অনুমতি ছিল, এখন কমিয়ে সেটা 1200-র নিচে আনা হচ্ছে। আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল কৃষি উন্নয়ন, আর বঙ্গভঙ্গ হয়েছিল 1905-এ। আর আগামীকালের আজকের জন্য তোমাদের হোমওয়ার্ক থাকবে, চম্পারণ সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন? হিন্দ স্বরাজ বইটা কে লিখেছেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 26 জুলাই 2025-এর কোয়েশ্চেন্স। বেস্ট ম্যাজিক ক্রিয়েটার 2025 পুরস্কার জিতে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়েছেন কে? সুহানি শাহ। কার্গিল যুদ্ধের বীরদের সম্মান জানাতে রাজস্থান বিধানসভা কর্তৃক স্থাপিত উদ্যানটির নাম কি? কার্গিল শৌর্য বটিকা। ভারতে কার্গিল বিজয় দিবস কোন দিন পালন করা হয়? 26শে জুলাই। ভারতের কোন রাজ্যে কর্কডাক ভাবু বলি প্রধানত পালিত হয়? কেরালা। মৎস্য 6000 তৈরির জন্য ইসরো কোন সংস্থার সাথে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? NIOT। শিক্ষা ও স্বাস্থ্য খাতে ভারত ও নেপালের মধ্যে 5টি HICDB প্রকল্পের মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে। এই 5টা নতুন প্রকল্পের মোট আনুমানিক খরচ কত? 390 মিলিয়ন। ভারত প্রথম ভারতীয় মহিলা হিসাবে ফাইড দাবা মহিলা বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিলেন কে? দিব্যা দেশমুখ। চতুর্থবারের মতো বিশ্বের শীর্ষ 10টা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে স্থান লাভ করেছে কোন ভারতীয় বিমানবন্দর? ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর। 2025 সালের বিশ্ব র্যাকেলটন চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলের অধিনায়ক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? বিক্রমাদিত্য চৌফালা। ভারতীয় বিজ্ঞানীরা আনারস চাষের উদ্ভাবনের জন্য ছত্রাক সহনশীল জাত তৈরি করেছেন। নতুন আনারস উদ্ভাবনের লক্ষ্য কোন ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে লড়াই করা? ফিউসারিওসিস। সম্প্রতি কে অটল ইনোভেশন মিশনের মিশন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন? দীপক বাগলা। আন্তর্জাতিক চাঁদ দিবস কবে পালন করা হয়? 20 জুলাই। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।